আইডি নিলাম, আর অনলাইন জগতেও যে এখনো এত ভালো মানুষ আছে তার থেকে আইডি না নিলে হয়তো জানতে পারতাম না। তো তোমরা অনেকেই আছো অনলাইন থেকে আইডি নিতে গিয়ে প্রতারণার শিকার হও। তো তোমাদের আজকে আমি এমন একজনের সাথে পরিচয় করায় দেব, তার থেকে অ্যাকাউন্ট নিলে তোমরা কখনোই প্রতারণার শিকার হবে না। আমি নিজেও অ্যাকাউন্ট নিচ্ছি, এই কারণে তোমাদের বলতেছি। তার নাম হয়তো এখনই সঠিক সময় স্ক্যামারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এখনই সঠিক সময় সকল প্রকার অবৈধ কাজ থেকে সকল প্রকার খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, প্রতিবাদ করার। হ্যাঁ ভাই, তুমি যদি এই সময় যদি প্রতিবাদ না করো তাহলে কিন্তু তোমার আর আমার পছন্দের সেই ফ্রি ফায়ার কমিউনিটিটা, তোমার আমার ভালোবাসার সেই ফ্রি ফায়ার কমিউনিটিটা কিন্তু আজ থেকে কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, কেন বলছি? কারণ ফ্রি ফায়ার কমিউনিটিটা আজকে প্রত্যেকটা কাজে কাজে প্রত্যেকটা পদে পদে স্ক্যামের শিকার হচ্ছে মানুষ। আসলে সাধারণ মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে। তুমি যদি চিন্তা ভাবনা করো, একটাবার যদি খেয়াল করো, দেখতে পারবে যে ফ্রি ফায়ার আইডি বাইসেলের নামে কত বড় ধরনের একটা প্রতারণা হচ্ছে। ফ্রি ফায়ার আইডি বাইসেল আসলে তারা এমন ভাবে স্ক্যামাররা এমন ভাবে তাদেরকে শো করছে যে তারা একজন ইউটিউবার, এবং কি আজকের ভিডিওতে কথা বলবো স্কাব্য ভাইয়ের ভয়েসের মতো ভয়েস দিয়ে আইডিয়া মেক করে আসলে তারা কিভাবে স্ক্যাম করে। যত দিন যাইতেছে তত বেশি ওল্ড প্লেয়ারগুলো গেম থেকে চলে যাচ্ছে, এবং কি নতুন নতুন প্লেয়ারদের আগমন হচ্ছে। ফ্রি ফায়ার যদি তুমি খেয়াল করো, এখন কিন্তু প্রায় বেশিরভাগ পোলাপানি কিন্তু ছোটো পোলাপানেরা ফ্রি ফায়ার গেম খেলে। তো তারা কিন্তু আসলে বুঝো না আসলে কোনটা এআই দিয়ে মেক করা, কোনটা কি। আসলে তারা এআই জিনিসটি বুঝো না। এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আসলে এটা দিয়ে যে কি করা যায় বা কি করা যায় বা মানুষ এগুলো দিয়ে কি করে, আসলে তাদের ওই বিষয়ে কোনো ধারণাই নেই। কারণ বর্তমানে তুমি যদি দেখো, আমি তোমাদেরকে একটা ভয়েস শোনাই প্রথমে। অনলাইন থেকে আইডি নিলাম, আর অনলাইন জগতেও যে এখনো এত ভালো মানুষ আছে তার থেকে আইডি না নিলে হয়তো জানতে পারতাম না। তো তোমরা অনেকেই আছো অনলাইন থেকে আইডি নিতে গিয়ে প্রতারণার শিকার হও। তো তোমাদের আজকে আমি এমন একজনের সাথে পরিচয় করায় দেব, তার থেকে অ্যাকাউন্ট নিলে তোমরা কখনোই প্রতারণার শিকার হবে না। আমি নিজেও অ্যাকাউন্ট নিচ্ছি, এই কারণে তোমাদের বলতেছি। তার নাম হয়তো এই যে তোমরা যে কাব্য ভাইয়ের কথাগুলো শুনলো, আসলে কি তোমাদের কোনোভাবে মনে হয়েছে যে এটা কাব্য ভাইয়ের ভয়েস? আসলে এটা মনে হওয়ারই কথা, কারণ আসলে এটা কাব্য ভাইয়ের ভয়েস। কিন্তু এটা কিন্তু কাব্য ভাই নিজে বলে না, এটা কিন্তু এআই দিয়ে মেক করা। আসলে বর্তমানে এআই এতটা উন্নত হইতেছে যে আসলে এআই দিয়ে অনেক কিছু করা হইতেছে, এই প্রমাণ হইতেছে এই ফুটেজটা। তো দেখো, কাব্য ভাইয়ের ভয়েস দিয়ে কিন্তু একটা এআই দিয়ে একটা ভয়েস মেক করছে। এই মেক করে কিন্তু তুমি দেখো কাব্য ভাইয়ের ফেসের সাথে মিলিয়ে, কিন্তু এটা কিন্তু কাব্য ভাইয়ের মুখের সাথে কিন্তু কথা কোনো মিল নেই, কিন্তু স্ক্যামাররা এই যে এইরকম করে মিলিয়ে ভিডিওটা দিয়ে নানাভাবে স্ক্যাম করছে। আসলে মানুষ কিন্তু বুঝতে পারতেছে না, আসলে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তারা কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে তাদের সাথে কীভাবে স্ক্যাম করা হইতেছে। তারা কিন্তু টাকা দেওয়ার পরে বুঝতে পারতেছে যে তাদের সাথে স্ক্যাম হয়েছে, কিন্তু এর আগে কিন্তু তারা বুঝতে পারতেছে না। কারণ তারা আসলে এত কিছু যাচাই করেন। যখন তার একটা ইউটিউবার যদি কোনো কিছুর স্পন্সর নেই, আসলে যেমন টপ আপের যদি স্পন্সর নেই, তাহলে কিন্তু আমরা কিন্তু, যেমন কাব্য ভাই নিজে যদি একটা স্পন্সর নেই, তাহলে কিন্তু আমরা এত কিছু চিন্তা ভাবনা করি না। কারণ একজন ইউটিউবার যেহেতু, বড় একটা ইউটিউবার যেহেতু স্পন্সর নিচ্ছে, তাহলে অবশ্যই সেটা ট্রাস্টেডই হবে। তো এই কথাটা চিন্তা ভাবনা করে কেউ কিন্তু আসলে এত বেশি ঘাটাঘাটি করতে যায় না যে আসলেই কি এটা ফেক নাকি রিয়েল। তারা অবশ্যই কিন্তু এত কিছু বিবেচনা করে তারা স্ক্যামারদের টাকা দেয় না। তো ঠিক এইরকমভাবে, ঠিক এই কথাটার এই কাজগুলোর সুযোগ নিয়েই মানুষ কিন্তু প্রত্যেকটা কাজে কাজে স্ক্যাম করছে। একজন স্ক্যামারের ভিডিও তো মিলিয়ন ভিউ। আসলে এই সকল ভিডিও দেখে মানুষ তাদের কাছে যাবে না কেন? যে সুন্দরভাবে তারা এডিট করছে, আসলে বোঝার কোনো ওয়ে রাখে নাই যে আসলে এটা কাব্য নিজে না, অন্য কোনো মানুষ। তাই তারা এমনভাবে স্ক্যাম করতেছে, তাদেরকে আসলে ধরাও কোনোভাবে সম্ভব হইতেছে না। তাদের পার্সোনাল ডিটেলস খুঁজে বার করে যাইতেছে না। তো আসলে তাদেরকে ধরা প্রায় একদম অসম্ভব হয়ে গেছে। তো কথাটা হইতেছে এই জায়গা থেকে স্ক্যামের থেকে বাঁচার উপায় কি? স্ক্যাম থেকে বাঁচার উপায় কি? আসলে স্ক্যাম থেকে বাঁচার উপায় বর্তমানে তোমরা সকলেই সাবধান থাকবা। দেখো, আমি স্ক্যাম নিয়ে, এই ফ্রি ফায়ার আইডি বাইসেল স্ক্যাম নিয়ে গত আরও একটা ভিডিও বানাইছি। সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রাত বাইওয়াইটি অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান সাথে কীভাবে মানুষের সাথে স্ক্যাম করতেছে। ঠিক আজকে তোমাদেরকে দেখাচ্ছি ইটস কাব্য ভাইয়ের নাম করে। দেখো, অনলাইনে তুমি যদি আইডি বাইসেলের খপ্পর একবার যদি পড়ো, তাহলে তুমি একটাবার ধরে নিও যে আসলে 100% তুমি বাস খাবা। কেন কথাটা বললাম? কারণ ভাই, আসলে যদি কিনো, তুমি যত প্রকার সেফটি সেই জায়গাতে অ্যাড করো, টু স্টেপ ভেরিফিকেশন যত যাই করো, তুমি তোমার আইডি সে চাইলেই ব্যাক নিয়ে যেতে পারবে। হ্যাঁ গাইস, তোমার আইডি চাইলেই সে ব্যাক নিয়ে যেতে পারবে। কারণ দেখো, এখন তো বর্তমানে ফ্রি ফায়ারও নিজে থেকে একটা আলাদা একটা নিয়ম করে দিয়েছে, একটা কাজ করে দিয়েছে, যে জায়গায় তারা কিনা ইমেল দিয়ে চাইলেই তাদের আইডি ব্যাক করতে পারবে। ইমেল দিয়ে চাইলেই তাদের আইডি ব্যাক করে আবার নিয়ে যেতে পারবে। তো অবশ্যই তোমরা সব কিছু বুঝে শুনেই করবা। তোমরা সব কিছু বুঝে শুনে কাজ করবা, যাই করবা অবশ্যই ভেবে চিনতে। কারণ বর্তমানে কিন্তু অনলাইনে নানাভাবে স্ক্যাম চলে, প্রায় সকল প্রকার কাজের ভিতরে কিন্তু স্ক্যাম চলে। অবশ্যই সকল প্রকার স্ক্যাম থেকে দূরে থাকার চেষ্টা করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।